اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصل. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআনের এই দার্সে বসার তৌফিক দিয়েছেন। অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে কোরআন ছাত্র হওয়ার তৌফিক দিয়েছেন এবং শুকরিয়া জ্ঞাপন করছি ইলমান নাফিয়াকেও, যারা আমাদেরকে এই সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এবং যারা আপনারা আমাদের এই দার্সগুলোতে নিয়মিত উপস্থিত হন, আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন এবং কোরআনের একজন ধারক এবং বাহক হিসেবে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দেখতে চান। আল্লাহ আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, সাথে আমাকেও কবুল করুন। এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা হেদায়েতের এই নূর পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ধারাবাহিক নিয়ম অনুযায়ী আজকেও আমরা 5 জন ভাইয়ের পড়া শুনবো ইনশাআল্লাহ। আমাদের গত ক্লাসের পড়া ছিল সূরা ইনফিতার, অর্থসহ পড়া ছিল সূরা ইনফিতার এবং পিছনের যে সূরাগুলো পড়েছিলাম সেগুলো রিভিশন ছিল। এবং আজকে আমরা যেই অল্প অল্প করে মাখরাজ নিয়ে আলোচনা করি সেটাও আশা করি শেষ হয়ে যাবে। আমরা এর পরবর্তীতে ইনশাআল্লাহ টুকটাক করে আসতে যতটুকু আমাদের প্রয়োজন আহ, চলার পথে হিসেবে আমরা সিফাত নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে। আমি খুব বেশি ডিটেলসে এগুলো নিয়ে কথা বলি না, কারণ এখানে আরো অন্যান্য উস্তাদরা আছেন যারা এগুলো নিয়ে আপনাদেরকে একদম অনেক ভালো ডিটেইলস নিয়ে এগুলো নিয়ে আলোচনা করেন। তো আপনারা সেই সব লেকচারগুলো গুরুত্ব দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং পাশাপাশি এই যে আমাকে যে কোরআন শোনাচ্ছেন, এটা আপনারা আরো এরকম আপনাদের পছন্দ অনুযায়ী যারা জানেন যে হ্যাঁ উনি ইজাজা প্রাপ্ত উস্তাদ, তারপরে হচ্ছে উনি ভালো একজন কোরআন তেলাওয়াত করেন, সমাজে প্রসিদ্ধ, এরকম বড় বড় উস্তাদদেরকে শোনাবেন। তাহলে হবে কি আপনাদের পড়া আরো সুন্দর হবে। আর আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, কোরআন কিন্তু একদিন দুই দিনের সাধনার বিষয় না। হ্যাঁ, আপনি যদি কন্টিনিউয়াসলিও লেগে থাকেন তাও মিনিমাম 2 থেকে 3 বছর লাগে। আর পুরো কোরআন একদম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত শোনাইতে হবে একজন ওস্তাদকে, শুনিয়ে সেটার উপরে ইজাজা বা পণ্ডিত অর্জন করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আর যারা পড়া শোনাবেন তারা হ্যান্ড রাইজ করেন। আর শুরুতে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই সূরা ইনফিতার থেকে। আপনারা যারা পড়া শোনাবেন তারা হ্যান্ড রাইজ করেন ইনশাআল্লাহ। অনেকে নামাজে যাবেন, যারা নামাজে যাবেন তারা আগেই হ্যান্ড রাইজ করে ফেলেন, তাদের পড়া আমরা আগে শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم জি আব্দুল্লাহ ভাই শুনান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম জি ভাই পড়েন কেমন আছেন আব্দুল্লাহ ভাই জি আলহামদুলিল্লাহ শেখ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا আরেকবার পড়েন الكواكب ইজাসসামা إذا السماء انفطرت ط ط دي ط فطرت হুম وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس وإذا ما القبور بعثرت وإذا القبور بعصرت علمت نفس ما طيب ما حفص علمت علمت نفس ما قدمت وأخرت সবগুলো علمت قدمت وأخرت সবগুলো খেয়াল করো علمت نفس ما قدمت وأخرت আর খয়ের আওয়াজ শুনতে পাচ্ছি না ফায়ের আওয়াজও ফায়ের যে বাতাস হাম শুনতে পাচ্ছি না علمت نفس ما قدمت وأخرت علمت نفس ما উপরে قدمت দাঁত নিচের ঠোঁট نفس نف نفس علمت نفس ما قدمت وأخرت
يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك আরেকবার আল্লাযী فعدلك খলা আল্লাযী الذي خلقك فسواك ক এরকম হবে, فعدلك হ্যাঁ, পরে হচ্ছে কা, কা ক্লিয়ার করেন। আল্লাযী খলাকাকা, এই যে কফটা হেভি, দেখেন কফ হেভি কাফ পাতলা, খলাকাকা খ হেভি লাম পাতলা, আবার কফ মোটা, আবার লাম কাফ পাতলা, তাহলে খলাকাকা। الذي خلقك জি الذي خلقك فسواك فعدلك জি في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كرا كراما কিরামান, كاتبين কাফের গুণ লেগে যাবে, কিরামান কাফের মাখরাজ থেকে। كراما كاتبين يعلمون ما تفعلون ফায়ের বাতাসটা শুনবেন, তাফআলুন। يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها আব্দুল্লাহ بغائبين ভাই, একটা বিষয় সতর্কতার জন্য বলি, যেন ওয়ামা হুম আনহা ঠোঁট যেন গোল না হয়ে যায়, হ্যাঁ, বি গ বি গ এরকম যেন না হয়, বি গ ইবিন। আরেকটা কথা সবার জন্য বলি একটু, সেটা হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দেন, আপনাদের প্রত্যেকেই তো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদেরকে ফরওয়ার্ড করেন। আপনি যেটা শুনতেছেন উনি শুনবে, সেম সব দুজনে পাচ্ছেন, হ্যাঁ। তো এটা করেন ইনশাআল্লাহ, সবাই এটা করে নেন, যে পরে পরে ওমা হুমান, হ্যাঁ। وما هم عنها بغائبين আমার কাছে মনে হচ্ছে আর একটু ফ্ল্যাট করেন, যেমন বি গ বি গ গ বি গ বি গ, এটা বুঝতে পারছেন, গ বি গ بغاء বি। وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر লিনাফসিন সিনের কাছে গিয়ে গুণ না, সিনের মাখরাজ কোথায়, সিনের মাখরাজ শিনের মাখরাজ হচ্ছে আহ, আহ, যে হুম, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে জি থাকে। মাশাআল্লাহ, তাহলে ওইখান থেকে গুণ না, লিনাফসিন শাইআ। জি يوم لا تملك نفس نفس لنفس شيئا নাফসুল তার গুণ মানে, তাই না, এখানে ইদগাম বিলা গুণ, ইদগাম উইদাউট গুণ, জি নাফসুল। نفس لنفس شيئا والأمر يومئذ لله মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক।
বারাকাল্লাহ ফিক। সুন্দর হয়েছে পড়া ভাই, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, এরপরে হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। আপনার যারা আরো ওয়া- পড়াশোনা করেন, হ্যাঁ, মিউট ওয়ালাইকুম করেন, আসসালাম শেয়ার থেকে। আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাজ? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت কেন মোটা না হয় আইন, হ্যাঁ, বুয়া বুয়া সিরন, বুয়া সিরন। بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আরেকবার পড়েন, ইয়া ইউনুস। يا أيها الإنسان ما غرك بربك الكريم হাফিজ ভাই, ইয়া আই ইউ, ইয়ার আওয়াজ যেন বন্ধ না হয়। ইয়া আই ইউ, আইয়া, ভাইয়া, ঠিক আছে? আই ইউ, يا ইয়া আইয়ুহাল। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله মাশাআল্লাহ ভাই, অনেক চমৎকার হয়েছে আজকে পড়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ আরো পড়ার মধ্যে আরো বরকত দান করুন। جزاك الله خير বারাকাল্লাহ। مستر. আচ্ছা, এরপরে আমরা নেক্সট সূরা যাব ইনশাআল্লাহ। নেক্সট সূরা যাওয়ার আগে আহ দুই একটা কথা বলি কোরআনের ব্যাপারে। কোরআন শিখার যে 10টা ফজিলত বলতে পারি এটাকে। আল্লাহু আকবার। এক নম্বরে হচ্ছে কোরআন যে তেলাওয়াত করেন, যারা পাঠ করেন। আচ্ছা, শুরুতে আরেকটু কথা বলি। যে কোনো শব্দকে আমরা, আরবি যে কোনো শব্দকে, এটার আহ এটা বুঝতে হলে, এটা অর্থটা কি জানতে হলে সর্বপ্রথম যেটা করতে হয়,
যেটার মূল শব্দটা কি? এই মূল শব্দটাকে যদি তাকাই, তখন আমরা এর থেকে পারফেক্টলি অর্থটা বের করতে পারি। তো কোরআন শব্দের অর্থ যদি আমরা দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে মূল শব্দগুলো ব্যবহার করেছেন, কোরআন, হ্যাঁ, এর মানে হচ্ছে যেই কিতাবটা বারবার পড়া হয়। কোরআন শব্দের অর্থ কি? আমি যদি এখানে জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন? যে যেটা বারবার পঠিত, অনেকবার পড়া হয়। সূরা ফাতিহা আমরা কতবার পড়ি? আমাদের কি বিরক্ত আসে যে আমরা নেক্সট ক্লাস থেকে বা আজকে ফজরের নামাজে তো এই সেম সূরা পড়েছি, তো তাহলে এটা এই রাকাতে না পড়ি, এটা হবে না। এটা কোরআনের একটা মুজিজা, তাই না? সুবহানাল্লাহ। তো কোরআন আমরা কি করি এখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন লিখিত আকারে পাঠান। কি করছেন? জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলছেন যে, আল্লাহ রাসূল আপনি পড়েন। হ্যাঁ? আল্লাহ রাসূল বলছেন যে আমি তো পড়তে জানি না। তো এভাবে করে আল্লাহ রাসূলকে একদিন এভাবে দীর্ঘদিন ধরে আল্লাহ রাসূলকে কোরআন শিখিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। কোরআন পড়া শিখিয়েছে। তো আমরা বর্তমানে আহ, কোরআন পাঠ করি না, পড়তে জানি না, বা পড়ার এটা গুরুত্ব দেই না। আমরা কি করি? আহ, দেখবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার আবার শর্ট ফর্ম বানাইছে যে 786, এরকম বিভিন্ন আয়াতের শর্ট ফর্ম বানাইছে, বিভিন্ন সূরা। তো এগুলো আবার কি করে? আপনার বিভিন্ন তাবিজে লেখে, তাবিজ বানায়, লিখে, হ্যাঁ, লিখে এগুলো মানুষের শরীরে বাঁধে বা বিভিন্ন জায়গায় বাঁধে। এগুলো ওলামায়ে কেরাম এগুলোকে নাজায়েজ বলেছে, হ্যাঁ, হারাম বলেছে। কেন বলেছে? কারণ এইগুলো একটা সময় ধীরে ধীরে মানুষকে শিরকের দিকে ধাবিত করে। হ্যাঁ, যে আজকে তো এই সূরা ফাতিহা আল্লাহ রাসূল হাদিসে নির্দেশনা আছে যে সূরা ফালাক, নাস, তারপর আরো যে মাসনুন দোয়াগুলো আছে এগুলো পড়ে তোমরা এগুলো পাঠ করো সকাল সন্ধ্যা। হ্যাঁ, কিন্তু আমরা কি করি? সেটা পাঠ না করে আমরা বিভিন্ন সূরার এই যে গাণিতিক যে সংখ্যাগুলো আছে এগুলো লিখি। তারপরে আহ, আমি একটা দোকানে গাড়ি ঠিক করার জন্য গেছিলাম। সেখানে আপনার সুলাইমান আলাইহিস সালামের যে কথা জিনদেরকে নিয়ে কি বলছে, ওইসব বানোয়াট কথা আরবিতে লেখা, ওইসব কথা গল্প লেখা কোরআনের মধ্যে, ওই তাবিজের মধ্যে। তো ও তো আর ওটা পড়তে পারে না। তা আমি ওরে বললাম যে তোমার তাবিজের মধ্যে এই এই লেখা। মোহাম্মদপুরে এই ঘটনা। তো যাই হোক, আমরা কি করব? কোরআন পড়বো। হ্যাঁ, আমাদের আহ, বিশেষ করে রুকিয়ার জন্য আমরা কোরআন পড়বো। আমরা তাবিজ বানাবো না, তাবিজ বানায় লটকাবো। আর এগুলো আস্তে আস্তে করে শিরকের দিকে ধাবিত করে মানুষকে। আর আমরা তো শিরকের ভয়াবহতা জানি, যে আল্লাহ রাসূলকে ধমক দিয়ে এভাবে বলতেছেন যে ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। রাসূল, আপনি যদি শিরক করেন তাহলে আপনার যত যত ভালো কাজ, যত আমল সব বন্ধ হয়ে যাবে, সব সব বাতিল হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এরপরে অন্য আয়াতে বলছেন, সূরা 6 নম্বর পারাতে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলো, অংশীদার করলো, তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। তো আমরা যেন ওই পথে না বাড়াই। আমরা সকাল সন্ধ্যা সূরা বাকারা পড়বো। তারপরে আহ, যে মাসুম দোয়াগুলো আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এগুলো পড়বো। সূরা ফালাক, নাস পড়বো। তারপরে আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ম্যাজিক করা হয়েছিল, ওনাকে জাদুটোনা করা হয়েছিল, আমরা সকলেই জানি, তাই না? তো সেখানে কি আল্লাহ রাসূল কি পারতেন না কোন একটা সূরার আয়াত, কোন একটা অংশ উনি হাতে বেঁধে বা তাবিজ বানায় গলায় বা ঘাড়ে লটকায় দিতে? উনি কি করেছেন? করেন না। উনি কি করেছেন? ফালাক, নাস পড়েছেন। হ্যাঁ, ফালাক, নাস পড়েছেন। যে আমরা আমানুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করেছেন, ইনশাআল্লাহ ভাই পড়া শুনবো। আমরা একটু সিরিয়ালে একটু কথা বলি আসি। আচ্ছা, তো আমরা এক নম্বর যেটা পয়েন্ট বলতেছিলাম যে কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিবেন। আমরা যারা কোরআন পড়ি, মনে হচ্ছে হ্যাঁ, আমি সকালে কোরআন পড়েছি, মনে হয় না আমার আহ, কি হইলো, ফায়দা হইলো কি? না, আল্লাহ সুবহানাহু প্রতিদান দিবেন। আমার বুঝে আসুক আর না আসুক। তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, হ্যাঁ, এবং আমি তাদেরকে যে আহ, রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তো
তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন একটা ব্যবসা করছে যে এই ব্যবসা কোনো লোকসান হয় না। হ্যাঁ, তো আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব, মানুষকে উদ্বুদ্ধ করব। আমরা যখন কোরআন পড়েছি, হয়তো আমাদেরকে এইভাবে কেউ এত ভালোভাবে হয়তো মোটিভেট করে নাই। আমি সকলের কথা বলছি এখানে, শুধু আমার কথা না। হয়তো কেউ বলেছে, কেউ বলে নাই, হয়তো এত গুরুত্ব দিয়ে আমরা বলিনি। আমরা বারবার আপনাদেরকে এটা স্মরণ করাই দিই, যেন আপনারা কোরআন পড়েন, কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক হয়। আজকে যে আমাদের এত অধঃপতন, এত কিছু, আমরা যে সব ছেড়ে একদম মুসলিমরা সংখ্যালঘুর মতো হয়ে গেছি, অথচ আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা এই কোরআন ছেড়ে দেওয়াতে আল্লাহ আমাদেরকে এই আস্তে আস্তে দূরে সরাই দিচ্ছে, আমাদের হাত থেকে ক্ষমতা নিয়ে চলে গেছে। মুসলিমরা আজকে পর্যদুস্ত হয়ে পড়ে আছেন, বিভিন্ন দেশে বিদেশে সব জায়গায় তারা মার খাচ্ছে, একটাই কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। তো আমরা ইনশাল্লাহ কোরআন বেশি বেশি হিফজ করব, পড়বো, লেগে থাকবো, মানুষকে শিখাবো। আমার ছেলে মেয়েকে আমি সূরা ফাতিহা শিখাবো, ও সারা জীবন এটা পাঠ করবে আর আমি সওয়াব পাবো। তো এগুলো ইনশাল্লাহ মিস করবেন না। তো আমান ভাই হ্যান্ড রাইজ করেছেন, আমান ভাই কি পড়াশোনা হবে? এর পরবর্তীতে আগামী পড়াশোনায় আমরা আপনার পরবর্তী অতিথি। আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আমি রেগুলার জয়েন করি আলহামদুলিল্লাহ। তো জি, আমি যে সূরা ইনফিতার যেটা আলোচনা তেলাওয়াত করছিলেন, একটু ইন্টারেস্টিং জি, মানে একটু শেয়ার করি, যেহেতু আমি একজন ডাক্তার। জি, উম, প্লিজ। 6 নম্বর আয়াত, 6, 7, 8 চমৎকার আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস মা কররাকা রিব্বিকাল করিম জি, আল্লাযী বিরব্বিকাল কারীম। খালাকা ফাসাওয়া ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এখানে বলছে, হে মানুষ সমাজ, আল্লাহর সম্বন্ধে তোমাদের কেন বেখাল রাখলো, গাফিল করে রাখলো? আল্লাহ কত চমৎকার করে সৃষ্টি করেছেন, যেভাবে সুষম করেছেন আমাদের আল্লাহ। আমি যেহেতু ডাক্তার, একটু শেয়ার করছি এই কারণে যে আল্লাহ আমাদের শরীরটাকে কত চমৎকার করে তৈরি করছেন। এই 2-3টে উদাহরণ একটু দিতে চাচ্ছিলাম। যে জি, আমাদের শরীরের মধ্যে সমস্ত সেল এর মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু আরবিসি, যেটা রেড ব্লাড সেল, রক্তের মধ্যে এটার কোনো নিউক্লিয়াস থাকে না। যদি থাকতো, তাহলে অক্সিজেন ওই ব্লাড সেল গুলো নিয়ে সমস্ত শরীরে পৌঁছাইতে পারতো না। তো আল্লাহ এমন ভাবে তৈরি করছেন যাতে সমস্ত শরীরে অক্সিজেনটা পৌঁছায় দিতে পারে এই আরবিসিটা। দ্বিতীয় যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, আমরা সাধারণত যে লাংসের মধ্যে বাতাস ঢুকে যায়, আমরা নেই এবং এই বাতাসটা বের করি। এই বাতাসের মধ্যে যদি আমরা খেয়াল করি, 24 ঘন্টায় আমাদের বাতাস নিতে হচ্ছে, এবং এর মধ্যে অনেক ধুলাবালা, ডাস্ট, অনেক কিছুই থাকে। এবং এই লাংসের মধ্যে যদি এই বাতাসটা যদি পিউরিফাই করে না যেত, এই লাংসের মধ্যে এক ধরনের ঝাড়ু আছে, এই ঝাড়ুটা দিয়ে কন্টিনিউয়াস সে ঝাড় দিতে থাকে যাতে বাতাসটা পিউরিফাই থাকে আর লাংসটা একদম সলিড হয়ে যেত, যদি এরকম না করতো আল্লাহ। তো সেইখানে আল্লাহ এই লাংসের মধ্যে চমৎকার মানে ভাবে তৈরি করছেন যাতে আমাদের এই বাতাসটা ঢুকে বালিগুলা বের হয়ে যায় এবং লাংসটা সলিড না হয়ে যায়। আল্লাহর সৃষ্টির কত রহস্য। এরপরে জি, আমরা আরেকটু বলি যে ব্রেইনের মধ্যে নিউরন আছে। এই নিউরন গুলো যদি সেল ডিভিশন হতো, তাইলে আমরা এই যেটা কোরআন বলি আর যে কোনো জিনিসই, মসজিদে যেতাম, মসজিদ থেকে বাড়িতে আসতে পারতাম না, আমি আমার স্ত্রী পরিবার পরিজনকে চিনতে পারতাম না, মেমোরি লস হয়ে যেত প্রতিদিনই। আল্লাহ বলছেন যে কি করে তোমাদের আল্লাহ সম্বন্ধে গাফিল রাখলে, আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করছেন। এই কোরআনকে যদি মানুষ বুঝে যে এটা মানুষের কোনো বাক্য নয়, এটা আল্লাহর, কত সায়েন্স এর মধ্যে দিয়ে রাখছেন। যত পড়ছি আর বুঝছি যে আল্লাহ যদি এটাকে ডেইলি রুটিন আমাদের সঙ্গী করা উচিত, কন্টিনিউয়াস সাথে থাকা উচিত, এবং এটা একটা ডেইলি প্র্যাকটিসের বিষয়। নানাভাবেই আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে কানেক্টেড থাকা তৌফিক দিক। জাযাকাল্লাহ খাইরান শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমান ভাই, অনেক অনেক শুকরিয়া আমাদেরকে আপনার এই গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করার জন্য। আল্লাহ আপনাকে উত্তম জাযাল খায়ের দান করুন। তো ভাইয়ের সাথে আমিও এই পাশাপাশি অ্যাড করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম, তো
আজকে আবার এই আয়াতটা আবার রিপিট করতে হচ্ছে কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে হে মানুষ তোমাকে কিসে তোমার রব থেকে কি গাফিল করে রাখছে। হুম। কিন্তু উনি 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 কি করছে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আর এই যে আমাদের আমান ভাই তো আমাদেরকে আলোচনাটা কিভাবে সৃষ্টি করেছেন, এটা তার তার মধ্যে থেকে কয়েকটা মাত্র উদাহরণ দিন। এইরকম অসংখ্য সেল আমাদের শরীরে আছে, হ্যাঁ, যার মধ্যে আমরা এই প্রতিনিয়ত আলোচনা তাআলা আমাদের এই সেলগুলোকে রক্ষা করে যাচ্ছে। একটা সেলকে যদি উনি ছেড়ে দেন, নাক থেকে কান থেকে রক্ত বের হয়ে যাবে, আমরা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ আমাদের কোরআন বোঝার এবং মানার, তেলাওয়াত করার, বোঝার তৌফিক দান করুন। এবং আল্লাহ বলছেন আফালা তাদাব্বারুনাল কুরআন, যে তোমাদের মধ্যে কি কোরআন নিয়ে কেউ চিন্তা গবেষণা করবে না? এই যে চিন্তা গবেষণা করার জিনিস প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম সায়েন্স বিজ্ঞান দিয়ে রেখেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, ২ নম্বর যে পয়েন্ট, হ্যাঁ, যে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। আমরা জানি যে কিয়ামতের আমরা যে কোরআন পড়ছি এমন না যে আমাদের কবর পর্যন্ত যাবে না। এই কোরআন একদম হাসর পর্যন্ত চলে যাবে। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেদিন আমরা দাঁড়াবো সেদিন আমাদের সাথে এই কোরআন থাকবে। এবং আল্লাহ বলবেন যে তুমি তেলাওয়াত করো, আর কি করব আমরা একটা আয়াত করে পড়বো, আর আমাদের জান্নাত আমাদের আমাদের কোরআন তেলাওয়াত পড়ার মাধ্যমে আমরা আমাদের লেভেল উন্নতি হতে থাকবে, সেদিন আমরা উপরে উঠতে থাকবো, আমাদের জান্নাত উপরে থাকবে। হ্যাঁ, একজন ওস্তাদ বলতেছিলেন যে দূর থেকে অনেক জান্নাতীরা আপনার নিচে দাঁড়ায় এরকম ইশারা করে দেখাবে যে ওই যে একজন হাফেজে কোরআনের বাসা, হাফেজে কোরআনের ঘর। তো আমরা যারা কোরআনের ছাত্র, আমরা এর সাথে কি করব, লেগে থাকবো, যা পারি হিফজ করব। আল্লাহর কাছে যেন একজন কোরআনের হাফেজ হিসেবে, ছাত্র হিসেবে যেন আমরা আহ কি করি, উপস্থাপন, আমরা নিজেকে উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে আরেকজন হাত উঠিয়েছেন, যদি কোনো ভাই হয়ে থাকেন আমি এর করে বলতে পারছি। আচ্ছা, মনে হয় তো ভুলে হাত উঠিয়েছেন। এরপরে আমরা জানি, আজকে শুরুতে আমরা এই হাদিসটা পড়েছি যে খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা, যে হচ্ছে কোরআন পড়ে এবং পড়ায়, মানুষকে শিখে এবং শেখায়, তারা উত্তম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সার্টিফিকেট করেছে, তো এখানে কোনো সন্দেহের কিছু নাই। এরপরে ৪ নম্বর যেটা, যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। হ্যাঁ, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। তো এবং আল্লাহ চাইলে এর যে নেকি গুলো, এটা আল্লাহ 10 গুণ করে বৃদ্ধি করে দিবে, বেশি বহুগুণ বৃদ্ধি করে দিতে পারে, তাই না? আর হাদিসে এভাবে আসে যে যে আলিফ লাম মিম প্রত্যেকটা একটি একটি করে হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, তো প্রত্যেকটা হরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে নেকি দিবে। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ভাই হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলবেন? শেখ, আপনার আলোচনার মাঝে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না, একটা মতামত ছিল বা অনুরোধ জি জি বলুন। বলবো শেখ। জি জি প্লিজ। শেখ, আমি বলছিলাম যে আমাদের তো আলহামদুলিল্লাহ মাখরাজের ক্লাসগুলো প্রায় সব শেষ হয়ে গেছে, মানে 17টি মাখরাজ। তো জি আমি এর আগেও অনেকটা মাখরাজের ক্লাস ইউটিউবে করছি, কিন্তু আপনি যত সহজ সরল ভাবে বুঝাইছেন এরকম আমার মনে হয় না আর কারোর কাছ থেকে আমি পাইনি আর কি। তো আমি বলছিলাম যে এই ক্লাসগুলো যেহেতু অ্যাটাচ করা বড় বড় ক্লাসের সাথে, আহ, তার জন্য আর কি এইগুলো যদি কেটে কেটে 17টি মাখরাজ আলাদাভাবে আমাদের জন্য ইলমান নাফিয়া উপহার দিতেন এবং এর জন্য একটা প্লেলিস্ট তৈরি করতেন, তাহলে মনে হয় এটা আমাদের জন্য আরো ভালো হতো এবং আমরা শেয়ারও করতে পারতাম আমাদের ভাইদের সাথে, বন্ধুদের সাথে। এটা আর কি, যদি সম্ভব হয় আর কি। জি জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ। আমি জাহিদ ভাইকে, হয়তো অবশ্যই আমাদের শুনছেন, জাহিদ ভাইকে রিকোয়েস্ট করবো। আমি ভাইকে এর সাথে আলোচনা করেছিলাম যে এটা করার জন্য, তো হয়তো ভাই ইনশাআল্লাহ করবেন, যদি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এর লাস্ট ক্লাসে মাখরাজ নাম্বার 16 পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমাদের মাখরাজ শেষ হয়ে যাবে, এরপর একটা মাখরাজ আছে। হ্যাঁ, তো মাখরাজ নাম্বার 16 কি? আল জাওফ। আমরা জানি জাওফ কি, মুখের খালি জায়গা, the empty space in the mouth. হ্যাঁ? The empty space in the mouth and throat has in it the articulation points for the three lengthened letters. হ্যাঁ? আলিফ মাদ, ওয়াও মাদ এবং ইয়া মাদ। আচ্ছা, এই যে মুখের খালি জায়গা, এখান থেকে মাদ পড়া হয়। হ্যাঁ, যেমন আলিফ আমরা জানি, আলিফে যখন বা ওয়াও যখন, ওয়াও এর মাখরাজ কোথায়? ঠোঁটের জিহ্বার গোড়া, কি বলে, দুই ঠোঁট থেকে ওয়াও উচ্চারণ হয়। হ্যাঁ, দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম, অলিফ তো লিশাফাতাইন ওয়াও বা মিম, এটা হচ্ছে বায়ের মাখরাজ। কিন্তু ইয়া কোথায়?
মাদের হরফ কোথায়? মুখে খালি জায়গা। যেমন আমরা এই যে বা, তখন কি হয়, আমরা যখন করে মাছটা লম্বা করলাম, তখন কিন্তু কোথাও লাগে না, লাগতেছে? লাগতেছে না, কিন্তু কি হচ্ছে, আওয়াজটা কোথাও না লেগে লম্বা হচ্ছে, এটাকে বলে মাদ। হ্যাঁ, বা বু, যেমন আমরা কি বলি, নু হি হা, এই যে এক্সাম্পল এখানে দিয়ে আসছে। আচ্ছা, এরপরে যেটা গুন্না, ওয়াগুন্নাতু মাখরাজুহাল খায়শুম, 17 নম্বর মাখরাজ যেটা, সেটা হচ্ছে কি, খয়শুম মানে নাকের বাসি, খয়শুম মানে নাকের গুন্না। তো কি বলতেছেন যে, যেমন আমরা এই যে এখানে বিশেষ করে ইন্না যখন আমরা বলি গুন্না, এরপরে মিম্মা, আম্মা, আরো যে গুন্নাগুলো আছে, হ্যাঁ, ইকফা গুন্না বা আরো আরো যে গুণাগুলো আছে, সেগুলো সবকিছু গুণা থেকে আসে, নাক থেকে, নাকের পাশে থেকে গুণা আসে। তো এই পর্যন্ত আমাদের মাখরাজের আলোচনা ছিল। তো আমরা আহ, আজকে আর সিফাতের ভিতরে না ঢুকি, আমরা নেক্সট ক্লাস থেকে সিফাতে যাই। আমরা নেক্সট ক্লাসে যেই পড়াটা পড়ব সেটা একটু আপনাদের সাথে রিভিশন করি। আর গুণা নিয়ে আমরা আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকে সময় শর্টের কারণে আমরা একটু শর্ট করে নিয়ে যাই, দেখি আমরা নেক্সট সূরা পড়বো ইনশাআল্লাহ আজকে। আর আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ পড়া দেওয়ার গ্রুপে পড়া পাঠিয়েছেন, ওইখানে আমরা অন্য কিছু না পাঠাই, তাহলে আমাদের এই পড়াগুলো দূরে চলে যায়, আমি অনেক সময় খেয়াল করতে পারি। আচ্ছা, তো আজকে আমরা সূরা মুতাফফিফিন, ইনফিতারের পরে সূরা মুতাফফিফিন, এই সূরাটা একটু বড়, কিন্তু অনেক মজার একটা সূরা, এবং অনেক মজার বলতে কিরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে শেষে যে সূরাগুলোর মধ্যে জাহান্নাম জান্নাতের আলোচনা করছে, তো এই সূরার মধ্যেও আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো সূরা সূরা নিয়ে। তো আজকে আমরা সূরা শুরু থেকে আহ 18 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ পড়বো। তো হাফিজ ভাই এবং আমান ভাই আছেন আমাদের সাথে, তারপর আব্দুল্লাহ ভাই থাকলে ইনশাআল্লাহ আমাকে আনমিউট করেন, আমি পড়ার পরে পড়েন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون. الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم. ليوم عظيم যেন আইন যেন মোটা না হয়ে যায়, খেয়াল করবেন। হ্যাঁ, ليوم عظيم. ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين.
كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين وما أدراك ما سجين كتاب مرقوم كتاب مرقوم ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين الذين يكذبون بالدين وما يكذب به إلا كل معتد أثيم وما يكذب به إلا كل معتد أثيم এই যে কুল্লু টের হবে কুল্লু কোনো কুল্লু না কুল্লু ঠিক আছে إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين قال أسا হামজাটা একটু ক্লিয়ার করে হ্যাঁ সবগুলো ঠিক ছিল এটা একটু নরম হয়ে গেছে আচ্ছা এরপরে كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون লাতে মাদ নাই لمحجوبون يومئذ لمحجوبون ثم إنهم لصال الجحيم ثم إنهم لصال الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون ثم يقال هذا الذي كنتم به تكذبون সাদাকাল্লাহু আল-আযীম। আমরা এরপর থেকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো আজকে এইটুকুই থাকুন আর আপনারা চেষ্টা করুন মুখস্থ করে ফেলতে যারা পারে তাহলে যেন রিডিংটা এত ফ্লুয়েন্টলি হয় যেন এই সূরাগুলো আপনি পরবর্তীতে যখন মুখস্থ করবেন তখন যেন আহ খুব দ্রুত মুখস্থ করতে পারেন যার রিডিং যত সুন্দর হবে তার মেমোরাইজেশন তত ইজি হবে মেমোরাইজেশন করতে কষ্ট কম হবে ভুল মেমোরাইজ করবে না হ্যাঁ তো এখানে তো আলহামদুলিল্লাহ আপনাদের একটা সুযোগ আছে আপনারা পড়া দিচ্ছেন আবার শোনাচ্ছেন তো শোনায় যখন কারেকশন নেবেন এরপরে ইনশাআল্লাহ মুখস্থ করবেন যারা মুখস্থ করতেছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন এবং সুন্নাহর সাথে লেগে থাকার তৌফিক দান করুন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন এবং সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
হায়াত এবং রিজিকে বারাকা দান করুন, উত্তম রিজিক দান করুন, এবং দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ আছে আল্লাহ আমাদেরকে দান করুন, যত অকল্যাণ আসছে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দূরে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।